বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো একদমই তেল ছাড়া সম্পূর্ণ একটি হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি, যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবেন। আর এটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও দিতে পারেন। তো বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ রাগির আটা। এখন কিন্তু বাজারে একদমই সহজে পাওয়া যাচ্ছে রাগির আটা, আর এটি শরীরের পক্ষে কতটা যে হেলদি আপনারা নিজেরাই জানেন। আপনারা যদি রাগির আটা ব্যবহার করতে না চান, নর্মাল যে আমরা বাড়িতে গমের আটা খাই সেই আটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি, আর দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ মতো নুন বা স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি এখন সেই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণ টক দই। অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবেন, এতে করে নাস্তাগুলো ভীষণই টেস্ট এবং সফট হবে। তো দিয়ে দিচ্ছি এবার সেই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণ মতো এখানে জল। তবে কিন্তু আমাদের এই জলটাতে হবে না, পরে অল্প অল্প জল দিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। সেটা আপনারা কতটা নিচ্ছেন সুজি বা আটা সেই অনুযায়ী আপনাদেরকে বুঝে দিতে হবে। তো বন্ধুরা প্রথমে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটি মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এই নাস্তাটি কিন্তু যেমনই হেলদি, আর খাওয়ার পর কিন্তু পেটটাও অনেকক্ষণ ধরে ভরাই থাকে। আর বন্ধুরা এছাড়াও কিন্তু আপনারা যদি বিভিন্ন ধরনের হেলদি নাস্তার রেসিপি দেখতে চান, চ্যানেলে প্রচুর রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি কিছু রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বা এন্ড স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমার এখানে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব, যাতে করে আটা এবং সুজিটা একটু ফুলে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আগের তুলনায় অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এই রকমই কিন্তু আমাদের ব্যাটারটাকে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট একটা ইনো প্যাকেট। আপনারা চাইলে কিন্তু এখানে হাফ টিস্পুন পরিমাণ মতো বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু নাস্তাগুলো ঠিক একই রকম ভাবেই তৈরি হবে। আর যদি আপনারা কোনো কিছুই ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনাদেরকে এটিকে ফরমেন্ট হতে দিতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টা মতো। যদি ঢাকা দিয়ে রেখে দেন তাহলে কিন্তু কোনো রকমই কিছু প্রয়োজন হবে না, শুধুই এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যেভাবে ইডলির ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। তো সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে অ্যাক্টিভ করে নিলাম, আর আবারও এটিকে ফেটিয়ে নিলাম। এখানে কিন্তু ওভার মিক্স করা যাবে না, শুধুমাত্র এটিকে ফেটিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এবার আমি অপর দিকে নিয়ে নিচ্ছি ইডলি স্ট্যান্ড। তার মধ্যে আগে থাকতে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে কিন্তু তেলের নাস্তার জন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, শুধুমাত্র এখানে ইডলি স্ট্যান্ডের মধ্যে তেলটাকে আমাদের ব্রাশ করে নিতে হবে, যাতে করে এই ইডলিগুলো অনায়াসে উঠে আসে। এবার আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এগুলোকে ফিল করে নেব। তো এখানে কিন্তু সম্পূর্ণ ভরা যাবে না, সামান্য একটুখানি করে খালি রাখবেন, যেহেতু এগুলো ফুলে উঠবে। একই রকম ভাবে আমি এখানে আরও একটি স্ট্যান্ডকেও সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে ওই রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে এসেছি সরাসরি গ্যাস ওভেনে। ইডলি স্ট্যান্ডের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে, জল ফুটে ওঠার পর এখানে আমাদের ইডলির যে স্ট্যান্ডগুলোকে সাজিয়ে রেখেছিলাম সেগুলোকে এক একটা করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের হাই ফ্লেমে স্টিম করে নিতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট মতো। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে যাবে। তো উপর থেকে ঢাকা চাপা দিয়ে আমি এখানে ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নেব। তো বন্ধুরা এখানে ঢাকাটা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখানে ইডলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দু একটা ইডলি কিন্তু ফাটতেও শুরু করেছে। উপরটা কিন্তু হালকা হালকা জল জল ভাব থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। সেটি কিন্তু উপরের যে বাষ্প হয়েছে সেটিরই কিন্তু ভাব। ইডলিগুলোকে হালকা ঠান্ডা করে নেওয়ার পর এভাবে একটি চামচের সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো অনায়াসে কিন্তু উঠে আসছে, আর কতটা জালিদার হয়েছে। আর এগুলো তুলতে কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। তো বন্ধুরা এটি দেখতেই পেলেন যে কত কম সময় এবং কত কম উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায় একদমই হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি, যেটা কি বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে পারবেন। সমস্ত ইডলিগুলো তুলে নেওয়ার পর এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর বন্ধুরা আমি এখানে নারকেল এবং বাদামের চাটনির সাথে সার্ভ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। এছাড়াও আমি চ্যানেলে প্রচুর চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই সব চাটনিগুলোও দেখে নিতে পারেন।
বা এগুলো আপনারা টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারি দিয়েও খেতে পারেন। এবার আপনাদেরকে একটি ভেতর থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও ঠিক কতটা জালিদার এবং কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কতটা জালিদার এবং কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।